This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে এসআইআর স্থগিত করে বিএলওদের প্রশিক্ষণের দাবি। পরিকল্পনাহীনভাবে কর্তব্যরত আধিকারিক ও মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে এমন অভিযোগ করছেন তিনি। এসআইআর প্রক্রিয়া অরাজকর, বিপজ্জনক। কমিশনকে লেখা চিঠিতে উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার সরাসরি চলে যাব শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, কমিশনকে যে চিঠি দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি লিখেছেন যে এসআইআর এই যে প্রক্রিয়া এটা অরাজক আর বিপজ্জনক। তিনি ইমিডিয়েটলি এই এসআইআর বন্ধ করতে বলেছেন এবং যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা তিনি বলেছেন। আর কি উল্লেখ রয়েছে সেই চিঠি? দেখো, চিঠিতে একেবারে শেষ অংশে পরিষ্কারভাবে তিনটে লাইন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেছেন, চলমান এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন, কারো উপরে জবরদস্তি বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ এবং সহায়তা দিন। এখানে তিনি জবরদস্তি কথাটা উল্লেখ করেছেন, তার কারণ তার বক্তব্য হচ্ছে ক্রমবর্ধমান চাপ দেওয়া হচ্ছে বিএলওদের উপরে। অর্থাৎ কোথাও গিয়ে যে টাইম লিমিট, তার বক্তব্য 3 বছর সময় লাগা উচিত এই এসআইআর এর কাজ সমাপ্ত করতে, যেটা 3 মাসের মধ্যে করতে হচ্ছে বিএলওদের, যার ফলে স্বাভাবিকভাবেই তাদের উপরে ক্রমশ চাপ বাড়ছে। একই সঙ্গে তিনি ধান কাটার মরশুমের কথা উল্লেখ করেন এবং সম্প্রতি জলপাইগুড়ির মাল এলাকার অঙ্গনওয়াড়ির যে কর্মী, তিনি বিএলও ছিলেন, তিনি আত্মহত্যা করেছেন, তার কারণ হিসেবেও এই ক্রমবর্ধমান চাপের কথা তিনি উল্লেখ করেছেন। তার বক্তব্য, এই সংকটময় সময় নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক। খুব স্বাভাবিকভাবে সম্প্রতি রাজ্যের প্রশাসনিক প্রধান, সাংবিধানিক আরেকটি সংবিধান যে রয়েছে, সাংবিধানিক প্রধান, তাকে এরকম একটা চিঠি এবং এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই ধরনের চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব সংক্ষেপে তোমাকে একটা কথা বলি, এসআইআর এর সময় কিন্তু বাড়ানো যায় না। বিহারের সময় আমরা দেখেছি শীর্ষ আদালতে মামলা হচ্ছিল, সেই শীর্ষ আদালতের মামলাতেও এই প্রক্রিয়া কিছুটা দেরি করা যায় কিনা সেই নিয়ে বারবার আলোচনা করা হলো। বিহারের এসআইআরেরও সময় বাড়েনি। খুব স্বাভাবিকভাবে যে 4 নভেম্বরের কথা বলা হচ্ছে, তার মধ্যেই এই যাবতীয় বিষয়টি সমাপ্ত করতে হবে। 4 ডিসেম্বর, একেবারে শ্রাবন্তী, 4 ডিসেম্বরের মধ্যেই গোটা যে প্রসিডিওরটা চলছে এসআইআর এর, সেটা কমপ্লিট করতে হবে বা সেটা সমাপ্ত করতে হবে। শ্রাবন্তী, তুমি একটু আমাদের সঙ্গে থাকো, আপনাদের একবার শোনাই রাজ্যের মুখ্য নির্বাচনী কমিশনার মনোজ আগরওয়াল ঠিক কি বলছেন। যেটা আমরা যখন রিপোর্ট পাবো ডিও থেকে, আমরা ওটা অ্যাকশন নেব। এটা তো ইসিআই দেখবে না, এটা সিও তো এটা কোনো রোল নেই এর মধ্যে। এসআইআর ডিক্লারেশন ইসিআই পাওয়ার আছে, সিও তো এটা ও আছে, অফিসার আছে, ইসিআই ডাইরেকশন অ্যাপ্লাই করতে হচ্ছে সিও কে ডিও কে। এটা পলিসি ডিসিশন মধ্যে সিও নেই। আপনারা শুনলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তার বক্তব্য। আমি আরও একবার চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, ঠিক এই জায়গাটা, একদিকে তুমি যেরকম বললে যে 4 ডিসেম্বর যে সময়সীমা দেয়া হয়েছে, শেষ দিন অর্থাৎ ডেডলাইন, তার মধ্যে গোটা প্রসিডিওরটা, গোটা বিষয়টা কমপ্লিট করতে হবে, কিন্তু তার মাঝখানে রাজ্যের প্রশাসনিক প্রধানের এহেন চিঠি, তাহলে কোন জায়গায় দাঁড়িয়ে থাকলো গোটা বিষয়টা? দেখো, আপাতত একটাই বিষয়, যেটা এই এসআইআর এর এনুমারেশন ফর্ম বিলি জবে থেকে শুরু হয়েছিল, বিএলওদের পক্ষ থেকে বলা হয়েছিল 11 নভেম্বরের মধ্যে একটা ডেডলাইন দেওয়া হয়েছিল যে তার মধ্যেই যাবতীয় এনুমারেশন ফর্ম বিলি করতে হবে। সেখানে 3 দিন এটা আনুষ্ঠানিকভাবে বলা না হলেও পরবর্তী সময় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেটা 3 দিন বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু গোটা প্রক্রিয়া যেটা 4 ডিসেম্বরের কথা বলা হচ্ছে, তার কারণ তারপরেই রয়েছে খসড়া তালিকা এবং তারপর ফাইনাল খসড়া তালিকা। যদি কোথাও গিয়ে এই এসআইআর প্রক্রিয়া বিলম্ব করা হয়, অর্থাৎ যেটা ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে, যদি সেটা মার্চ বা এপ্রিলে গিয়ে শেষ হয়, তাহলে মনে রাখতে হবে ইলেকশন যেগুলো যে সমস্ত রাজ্যে রয়েছে, ইভেন এ রাজ্যেও রয়েছে ইলেকশন, বিধানসভার নির্বাচন রয়েছে, সেগুলো পরপর পিছিয়ে যাবে। কার্যত তার জন্যই এসআইআর করা সম্ভব নয়, পিছানো সম্ভব নয়। এখন দেখার যে এই সংঘাত কোথায় গিয়ে পৌঁছয়, কারণ এসআইআর শুরুর আগে থেকেই প্রধান মুখ্যমন্ত্রী এবং জ্ঞানেশ কুমার, জাতীয় নির্বাচন কমিশন কর্তা, তাদের দুজনের মধ্যেই এরকম একটা বারবার মুখ্যমন্ত্রী বিভিন্ন অভিযোগ এনেছিলেন
ফলে এই সংঘাত আরও বাড়ে কিনা এখন সেটাই দেখা। আর শ্রাবন্তী, আরও একটা বিষয় হচ্ছে, আমরা দেখেছি এই যে তুমি বলছো 4 ডিসেম্বরের মধ্যে যেহেতু পুরো প্রসিডিওরটা কমপ্লিট করতে হবে, বেশ কিছু জায়গায় এনুমারেশন ফর্ম সেগুলো ফিল আপ করে জমাও হয়ে গিয়েছে, অর্থাৎ বিএলওরা সেখান থেকে জমা নিয়ে নিয়েছেন, প্লাস যে তথ্য আপলোড করার কাজ সেটাও কিন্তু অনেকাংশে এগিয়ে গেছে। এবং এই যে কাজগুলো এগোচ্ছে প্রতিটা ধাপে ধাপে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একটা আপডেট তথ্য তুলে ধরা হচ্ছে পরিসংখ্যান সমেত। সমাজে বেশ কিছু অভিযোগ অবশ্যই আছে, যেমন এই ডিজিটাইজড করার সময় বেশ কিছু সমস্যার মুখে পড়ছেন বিএলওরা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় জেলায় জেলায় বিএলওরা তারা অভিযোগ করছেন যে তারা যখন ডিজিটাইজড করতে যাচ্ছেন, যেহেতু সবাই একসঙ্গে বিকেলবেলার পরে ডিজিটাইজ করতে যাচ্ছেন, সেখানে গোটা প্রসেসটাই হ্যাং হয়ে যাচ্ছে, যার ফলে তাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছে। শ্রাবন্তী, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, যখন এসআইআর প্রক্রিয়া চলছে সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনকে, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন অবিলম্বেই এসআইআর স্থগিত করে বিএলওদের প্রশিক্ষণ দিতে হবে। তিনি যেটা বলেছেন যে এই প্রক্রিয়া অরাজক এবং বিপজ্জনক, মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। কিভাবে দেখছেন এই বিষয়টি? দেখুন, প্রথমত হচ্ছে যে গতকাল বসিরহাট সীমান্তে যে দৃশ্য বাংলার মানুষ দেখেছে মিডিয়ার মাধ্যমে, তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টিকে সম্পূর্ণরূপে বেআবরু করে দিয়েছে। যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে ধরে বাংলাদেশি নাগরিকরা শুধু ভোটার কার্ড, আধার কার্ড নয় না, এমনকি লক্ষ্মীর ভান্ডার পর্যন্ত পেয়েছে। তো স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন না যে আর এর পরত খোলা হোক, তাই উনি চাইছেন এসআইআর বন্ধ করতে। তবে সেই পরিপ্রেক্ষিতে আমি এটুকু বলি, স্থগিত যদি উনি বলে থাকেন, স্থগিত করা মানে হচ্ছে পরে সেটা আবার চালু হওয়া। যদি এর জন্য 6 মাস নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে 6 মাস এক্সটেন্ড করা যায় কিনা, আর সেটা এক্সটেন্ড করতে গিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের টেনিওর পূর্ণ হয়ে যায়, তারপর রাষ্ট্রপতি শাসন বা রাজ্যপালের হাতে রাজ্যের দায়িত্ব দিয়ে তারপরে ইলেকশন হলে বিজেপির অন্ততপক্ষে কোনো আপত্তি থাকবে না। ধন্যবাদ সুকান্ত বাবু। শ্রাবন্তী আমার সহকর্মী ছিলেন আমার সঙ্গে। শ্রাবন্তী, তোমাকেও আপাতত ধন্যবাদ।